ইমরান ভাইয়ের মোবাইল বন্ধ, হ্যাঁ তো গ্রামেও নাই। ইমরান গ্রামে নাই, সবুর মোল্লা তৈব বিশ্বাস হেরা তো গ্রামে আছে। হ্যাঁ গুলো যে ধরেন আপনি ধরে কি কমু? কইবেন যে গ্রামের মধ্যে যে এত বড় একটা অনাচার হইতেছে, এইটা হইতে দেন যায় না। অনাচার? কোনটা অনাচার? আরে ভাই, লিয়াকত শিকদারে গোল নাহারের গলায় মালা দিতেছে, এইটা অনাচার না? কিন্তু ঘটনাটা তো আপোষে হইতেছে। আপনি থাকেন মি আপনার নীতি কথা লইয়া, এত নীতি কথা লইয়া রাইতে ঘুমান কেমনে? হ্যাঁ, এর লিগে তো আপনার কপালে বিয়া হয় না। বিয়া করবেন কেমনে? নীতি কথা লইয়া পরে থাকেন। এক কাম করেন, আপনি গ্রামে যায় প্রাইমারি স্কুলে মাস্টার হইলেন, হেন যায় পোলা পান্ডালে হাবর হইগান, নীতি কথা হইগান, কামে দিব জান, বিয়া কোনো লাগতো না। মতি ভাই কি অহন বাড়ি থেকে আইছো? অহন তো আইলাম। তুই এনে বলেছিস কে? তাইলে যাও পুষ্কনি তুমি ডুব দিয়ে আও। পুষ্কুনিতে ডুব দিলাম, ঠিক আছে। তুই আমার বাড়িতে বলেছিস কেটা গো? আমি তোমার লাগে মুরগির মাংস আর ভাত লইয়া আইছি, নিজের হাতে খাওয়াই দিব। কে? তুই আমারে খাওয়াই দিবি কে? আর আমি এবার তোর খাওন খাম কে? আরে পাগলে কি কর, তোমার তো ভালো মন্দ খাওয়ানোর উপায় নেই, আর তুমি তো একা থাকো, তোমার রানবো কে? তাই আমি তোমার লাগে মাংস লইয়া আইছি। লাইলি, সারাটা জীবন আমি শাক পাতা খাই বড় হয়েছি। হঠাৎ করে যদি আমি মুরগির মাংস খাই না, আমার পেট খারাপ হতে পারে। তাতে তুই এক কাম কর, এগুলি জব্বর বাইরে নিয়ে খাও খা। না, এটি তোমারে খাওয়ান লাগবে। লাইলি, তোরে এখন যাইতে কইতেছি আমি। এমন করো কেন? ভালোবাসে তোমার লাগে একটা জিনিস লইয়া আইছি। এই, তুই আমার ভালোবাসার জিনিস আনবি কে? আমার ভালোবাসার মানুষ আছে না? যাও। এর লাগেই তো মানুষে কয় ছোট লোকের লাগে কিছু করতে নাই, ছোট লোকরা কিছু মর্ম বুঝে না। ওই লালি, উল্টা পাল্টা কথা কবি না, মুখ সামলা কথা কইস। কি মুখ সামলায় কথা কমু? আমি আছি ভালো বুঝা, আর হে বলে হন লালি হন, এরকম পোলাগো পিছে পিছে না ঘুরা তোর বাইরে কয়েকটা বিয়া করে দিতে, আর হেরেও কয়েকটা বিয়া করতে। হ্যাঁ, তোমার কথা মতন আমি যারে তারে বিয়া করুম। লালিয়া তো বিয়ার পাগল না। হ্যাঁ, রাজা দেশে পোলার অভাব করছে। পাগল লাগে না। পাগলের এক শেষ। রাজা বইয়া গেছে তারে ভাত খাওয়ানোর লাগিয়া। কি রে লাইলি, তোর আবার কি হইলো? এমন গজগজ করতেছিস কেন? কেডা? মশা গোবারের হরি দানা, তুমি কেন মেসো কবে? কাল বইকালে আইছি। কেন, জব্বর ভাই তোরে কিছু কয় নাই? না, না কওয়ারই কথা, যেই অবস্থায় তার লগে দেখা হইছে। বাদ দে, তুই এমন গজগজ করতেছিস কেন? আমগো গ্রামে একটা বদমাশ পোলা আছে না? কেডা? কার কথা কস? তোমার বন্ধু মইতের কথা কই। কেন, মতি আবার কি করছে? কি করে নাই, আমারে যা তা কথা শুনাই দিছে। ছোট লোক কোনোদিন ভালো হয় না, আমার মেজাজটাই খারাপ করে দিছে। বাদ দাও, তোমার কি খবর? আমার আমার আর কি খবর? আমার খবর তো ভালোই। ঢাকায় কি কাম করতেছো? কি আর কর্ম ক, লেখাপড়া না জানলে কি ভালো কিছু করণ যায়? গ্রামে ভ্যান চালাইতাম, শহরে রাইতে কাম করি। রাইতে কাম করো মানে? তুমি চুরি করো? সি 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 সি। দূর, শুরু করুম কেন? তুমি না কইলে রাইতে কাম করো, রাতে তো চোরেরা কাম করে। দূর সেমরি, ঢাকা শহরে রাইতে মেলা কাম আছে। মনে কর যে ওই দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা কাঁচা মাল নিয়ে কারণ বাজারে আসে, আমি টেরাকথনে ওই মাল নামায়া আরো দিয়ে আসি। রোজগার পাতি ভালোই।
সারা রাত কাম করি আর দিনে পয়রা পয়রা ঘুমাই। যাই যাই, মানুষ দেখলে খারাপ কই। কেন খারাপ কইব কে? ওমা, পর পুরুষের লগে খাড়াই কথা কইতেছি, মানুষ দেখলে খারাপ কইব না? আমি কি বেলা বিশ্বাসের মাইয়া গোল না আর যে পেটা দেখলে পটামু? সেদিন কি করছে জানো আমার ভাইয়ের লগে? তোর ভাইয়ের লগে কি করছে? সেদিন আমার ভাই বেলা বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে আইতেছিল, গোল না হাত দৌড়ায় আমার বাইরে কয়, ও জব্বার ভাই কই যান, আমগো বাড়ির ভিতরে আহেন না কেন, চা খান না কেন, আরো কত কথা। আমার বাইরে তো বাড়িতে লইয়া যাইতেছিল। তোর ভাই বাড়ির ভিতরে গেছিল? পাগল নাকি? আমার ভাই কি খারাপ মানুষ? হ্যাঁ গো বাড়িতে যাইবো? ওই তোমার কি জীবন আকল জ্ঞান হইব না? পাগল মতি, আয় ভিতরে। কি রে তুই লাইলি রেখা পাইলি কেন? আর কুছ না রে, আমার জীবনে এরকম বেহায়া মাইয়া বাপের জন্মে দেখি নাই। সারাটা দিন খালি পোলাকে বেশি বেশি ঘুরঘুর করে। আজকে আলম তো, কালকে মনব্বর, পরশু দিন ইমরান ভাই, কারো কাছে চান্স পায় না, এখন আমার পিছনে কদিন ধরে ঘুরঘুর করা শুরু করছে। এই পরীর খবর কি? ওর লগে কথা কইতে পারছস? না বেটা, কথা কমু কেমনে? জামালার মধ্যে কথা কম যায় নাকি? দে আজকে একটু চান্স নিমু, কাকা গঞ্জে যাবো না, এই ফাঁকে ঢুকমু। তুই আমার লগে থাকবি, পাহারা দিবি। আচ্ছা ঠিক আছে, দিমু নাই। গৌরীর খবর কি রে? গৌরী তোর মাসির বাড়ি আছে, ওইখানে থাইকেই পরীক্ষাটা দিতেছে। এমনও কি তোর আছে রে, নাকি পোল্ট্রি টোল্ট্রি মারছে? না, অহনো পোল্ট্রি মোল্টি খায় নাই। প্রত্যেক দিনই ওর লগে মোবাইলে কথা হয়। ঢাকার তো আসার সময় তোর লগে দেখা করে আইছি। ওর লগে টুকটাক জিনিস আনছিলাম, ওইগুলো দিয়ে আইছি। ভালোই আছোস রে হরি, ভালোই আছোস? না রে, ভালো নাই রে, ভালো নাই। পরীক্ষা শেষেই ওর বিয়াতে দিব। ওর দাদা রজনী ওর লেগে পাত্র খুঁজতেছে। অসুবিধা কি? এত চিন্তা করস কে? ওর নেপালা যা। হ্যাঁ, কইলি হইলো, ও আমার লগে পালাইব। ওই বেটা ওই, তাহলে কি এমন পীড়িত করলি যে গৌরী তোর লগে যাইব না? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলবো। কাকা আপনার ওই ভাইরার পোলাটা এটা মনে হয় খুব তেরা তেরা, না হইলে এমন তেরামি কেউ করে? হ্যাঁ, ছোটবেলার থেকে ওর ঘাড় একটা তেরা আসছিল। আর একটু হলে তো কাকা আমি আরে ছেঁচা দিছিলাম। খালি এই আপনার কথা চিন্তা করে অনেক কষ্টের একটা দমাইছি কাকা। যাক, ভালো করছস। অন ক, গ্রামের খবর কি? কি খবর শুনতেছেন? আরে গ্রামের মানুষ তো ভালো না। আমি গোলনাহারে বিয়ে করতেছি, এইটা নিয়ে তো নানান কথা কয়। নতুন কেডা কি কইলো এইটাই জানবার চাইতেছি। অনেক খারাপ খারাপ কথা কয় কাকা। আর ওই যেদিনকা পুপ্পারের মোতালেব আছে না, একেবারে সামনে দিয়ে যাইতেছিলাম, মোতালেবের বাবাই তো আমার ডাইক নিয়া নানান কিসিমের কথা শোনাই দিল কাকা। কি কয়? কইল লিয়াকত শিকদারের বুড়া বয়সে ভীমরতি ধরছে, গোলনাহারের মতো মাইয়ারে বিয়া করতে চায়, আরো নানান কিসিমের কথা আর কি কাকা। হেই বান্দির পোলা হেই দিনও আমার বাইতে পায়ে ধরে কইল মোতালেবরে জানি আমি আমার স্বামীরে চাকরি দেই, দিলামও। হেই বেইমান কাকা, একেবারে আস্ত একটা বেইমান। আরে বেটা, যার নুন খাবি আর গুণ তো খাবি। ওই বান্দির পোলারে আমি কালি সমিল থেকে বের করে দিমু। ওর চাকরি নাই, ওরে আমি চুরির দায় পুলিশ থেকে ধরাই দিমু। উচিত কাম করবেন কাকা, একদম সঠিক সিদ্ধান্ত দেন। হারামজাদারে জেলের মধ্যে বইরা শালাই জেলের রাত খাইয়া যাক। ফোন বাজে কে? কাটা ফোন করলো? তুই চা খাই যাস। ওপরে জবারে চা দে। কিরে মা, এনে কারা রেছিস কে? হুম, এমনি তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাই, কি কস? করো। আগামী শুক্রবার দিনটা বালা ঠিক করে ফেলাই। 30 বিঘা জমি, 20 ভরি সোনা, বিয়ের আগে নেওয়ান লাগবো না? তোর কারণে অহনি আর একবার গিয়ে কমু, অসুবিধা তো নাই।
কবা যা দেওয়ানের বিয়ের আগেই যেন সব দিয়া দেয়। ঠিক আছে, যাইতেছি। পানি না খাইবেন? ও হ। বয়া খান। তা তো ঠিক। জানি এমন জামাই আদর করে কেউ কোনোদিন আমার পান খাওয়ায় নাই। আপনার জীবনটা আমি তছনছ হতে দিব না। আচ্ছা চামচ আনি, নাহলে খামুকে দিয়ে। একদম ঠিক কথা। চামচ, হাতুড়ি, বাটালি আর মাথা, এইখান তো মাইনসে বিয়ার আগে বছর বছর পিরিত করে। আচ্ছা গুল্লাহার, তো আলহামদুলিল্লাহ আপনারা তাহলে বহেন, আমি একটু ফোন সেটাই। মশাই কামড়াইতেছে, তোমার পরে গিয়ে একটু বহি। বলা কয় কি? গোলনাহার, গোলনাহার, আপনি এলাইছেন কেন? আমার একলা ঠান্ডার মধ্যে বাইরে রেখে তুমি ভিতরে ঘুমাইবা, খারাপ লাগবো না তোমার? না জানতো মুখের উপরে এই কথাটা কইতে পারলা তুমি? গেছেনি, দাও তো গেছেনি। মালাটা আমি নিজের হাতে তোমার গলায় পরাই দেবো। না। তোরা তুমি আনছিলাম তো আমার ইজ্জত করে না লেখা, বিয়ার তো পুরা লেখা আমার নিছস। হ্যাঁ হাই হাই পটিয়ান, পটিয়ান ওরে আমি তুই পটিয়ান, তুই পটিয়ান আজ করে আমি তুই টুকরা করে ফেলাম। এক কামড় তুই শর্ট শর্ট ওরে এক গোলনাহার এমন কেলেঙ্কারি করছে যে ওর কোনোদিনও বিয়ে হইতো না, আর হ্যার লেগে নুরন নারেরও বিয়ে হইতো না। আর তোর কাছে আমার একটা অনুরোধ, তুই যদি গোলনাহারে বিয়ে করস তাহলে নুরন নার ফ্রি। কি আলম শাহ, কি বুঝলেন? আপনার এখন কেমন লাগতেছে জানেন?
আরে কও শোনা, কও কও কও। তোমার যা ইচ্ছা হয় তুমি তাই কও শোনা। আমারে খালি একটুখানি সময় দাও, আমার সময় দাও, একটু সময় আমারে দাও। আরে আমি তো অমানুষ না, আমি তো অমানুষ না শোনা। আমি যদি অমানুষ হইতাম তাহলে কত কিছু ঘটে যেত এতদিনে। আমার কথাগুলো একটু শোনো। আমি তো কাউরে ফালাইতে পারবো না, আমি হকগলতে লয়ে থাকতে চাই। ওই কুত্তা, ওই হারামি হকগোল তেরে নিয়ে থাকবার চাস? হ্যাঁ, একজনে তোর পুষায় না না? আরে কেউ বুঝলো না আমারে, আমার কেউ বুঝলো না। বুঝুম তো বুঝুম, আগে লিয়াকত শিকদারে বউ হয়ে আনি, এরপর বুঝুম। মোস্তফার বিয়া করলা না কিল্লিকা? মোস্তফার দোষটা কি আছিল? মোস্তফার লেগে তো পীড়িত কম আছিল না তোমার? মোস্তফা তো তোর মতো জানোয়ার না রে, মোস্তফা ভালো মানুষ। তাহলে আরে খেদাইলা কিল্লিকা? কারণ আমার তো ভালো মানুষ দরকার নাই, আমার একটা জানোয়ার দরকার, তোর মতন একটা জানোয়ার। এত ভালোবাসলাম তোমার গুলনাহার, শেষ পর্যন্ত এই প্রতিদান দিলা তুমি আমারে। থুতু দেই তোর ভালোবাসায়। শয়তান জানি কোন হানকার। দে থু, ফোনের ভিতরে দিয়া তো আর থু ঢুকবো না। লেখক সাহেব, লেখক সাহেব আছেন না? আরে ভালো সব, আসেন আসেন বসেন। কি খবর? আপনার বাইরার পোলা মুস্তফা যে উৎপাত শুরু করছে, বাড়ি তো মাথায় তুলছিল। সেই জন্য আমি শর্মিন্দা। আমি তোরে দাবরানি দিছিলাম, চিন্তা করছিলাম জীবনে ওই গ্রামে ঢুকবো না। আপনার ফোন পাই তো আমি তাজ্জব। যে পাগলামি শুরু করছিল, আপনারা তো ফোন না দিয়ে কোনো উপায় ছিল না। কি শরমের কথা কোন দেহি, মানুষে যদি শোনে লিয়াকত শিকদারের বাইরার পোলা মানুষের বাড়ি যে পাগলামি করছে, আমার মান সম্মান থাকবো? এর লেগেই তো জব্বরে পাঠাইছিলাম। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। শেষে গোল নাহার না আমার ভয় দূর করলো। কেমনে? গোল নাহার তো মুস্তফারে করে মুখের উপর কই দিছে, আপনার লগে আমার কোনো সম্পর্ক নাই, কোনো পীড়িত নাই। গোলনার এই কথা কইছে? আরো কি কইছে জানেন? কি কইছে? কইছে বিয়া যদি আমার করতে হয় তাহলে লেখক শিকদারই করুন। সত্যি সত্যি কইছে? আমারও কইলো বাজান যাও, যা লেখক শিকদারে কও বিয়ার দিন তারিখ ঠিক করতে। ও ভালো কথাই তো কইছে। হ্যাঁ, আরো কইছে যে বাজান যাও গিয়া কও যে বিয়ার আগেই এই যে 30 বিঘা জমি, 20 ভরি স্বর্ণ আর নগদ 1 লাখ টাকা বিয়ার আগেই দিয়ে দিতে কইছে। বিয়ের আগে দিতেইব? হ্যাঁ, গোলনারের সাপ কথা, বিয়ার আগেই দিলে বিয়া হইব আর না দিলে বিয়া হইব না। না 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 না, ঠিকই তো কইছে। আপনি গোলনারে যায় কইেন লিয়াকত শিকদারে কইছে বিয়ের আগেই সব দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, তাহলে আর আপনি কোনো চিন্তা করেন না। না, আমি কেন চিন্তা করব? কন্যা যখন রাজি, আমার তো আর চিন্তার কিছু নাই। তাহলে যাই। আসসালামু আলাইকুম। আসতে যান, কোথায় খেবেন তো? খাই নাই তো কিছু। ভাবি, সেদিকে কই গেছিলেন? ভাইজান কই যাও? আর ওই যে লিয়াকত কাকার তো ফেরানো যাইতেছে না, গোল নাহার রেহাই বিয়া করবই। চোখের সামনে দিয়ে এতগুলি জমি জেরাত গোল নাহারে হাতায় নিব, সহ্য হইতেছে না। লিয়াকত কাকার মাথা তো নাওলা, লিয়াকত কাকার এখন ফিরানো যাব না। আনোর বাড়ি দিয়ে পারো কিনা দেখো তো। হপাই দেখলাম পারবিন ভাবি ইমরান ভাই গো বাড়ি থেকে বাড়িতেছে। এই তুই একটু হাজ্য গুজে থাইস, পেতনি না আর ঘুরসকে। আর পারলে ওই লিয়াকত কাকার বাড়ির দিকে যাইস একটু।
লিয়াকত কাকার মতো একটা মুরব্বী মানুষ যদি গোলনারের মতো একটা মাইয়ারে বিয়ে করে, এটা কিছু কাকা হইলো? আপনি কোন? ওই যদি ওই নিজের ইজ্জত নিজে না রাখে তা আমাকে কি করানোর আছে ক? এটা কি শুধু হ্যার ইজ্জতের ব্যাপার নাকি? এলাকার ইজ্জতের ব্যাপার, আপনার ইজ্জতের ব্যাপার, আমার ইজ্জতের ব্যাপার। তখন কি করবো ক? হয়তো আর নিজে জোর করে বিয়ে করতেছে না। ভেলায় রাজি, ভেলার মেয়ে গোল না আরও রাজি। অন আপনি আব্বারে লয়ে যায় হ্যারে সাফ জানাই দেন, এই বিয়ে যদি হ্যাঁ করে তাহলে আমরা ব্যক্তি মিল্লারে এক ঘরে করে দিব। আরে কিরে জব্বর, হয় নাকি? আয় এদিকে আয়। জব্বর ভাইরা আমগো মধ্যে টাকা কোনো লাভ আছে? এই বিয়েতে হেই দিতেছে। ঠিক না, কথাটা একদম ঠিক না, পুরা মিছা কথা। এখন সবুর কাকা যদি কোনো বিয়া করার সিদ্ধান্ত লয় তাইলে এটা কি করতি না কাকা, ধরেন আপনি একটা বিয়া করার সিদ্ধান্ত নিলেন, আমারে বললেন জব্বর তুই লগে থাইস, আমি কি করবো? থাকবো। তার মানে তো এই না যে আমি আপনার বিয়া করার সিদ্ধান্তটা সমর্থন করতেছি। আর তারা যদি পারো ওই গোলনারের লগে মোস্তফার বিয়া করাই দে, আমি কি লিয়াকতকার হইয়া বাধা দিতে যাবো নাকি? দেখছেন কাকা, দেখছেন একটা মানুষও এই বিয়েতে রাজি না। কাকা আমি যেটা কই আপনি এটা করেন, আব্বারে লয়ে যায় আলটিমেটামটা দিয়ে আইন। কাকা এক গইরা অনের থ্রেডটা দিয়ে হেন। শুনছস কি কয়? যান কাকা যান, থ্রেডটা দিয়া হেন। আমার লোক একটু এই আলগা বিরত আছে তো, লিয়াকত কাকারে আমি সরাসরি কিছু কইতে পারবো না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি বইয়ালে ওই তুই বাইরে নিয়ে লিয়াকে তোর এনে যাবো না। হ্যাঁ যা, তোরা যা। ঠিক আছে, আমরা গেলাম। সালাম আলাইকুম। হাই। আমি গেলাম। ঠিক আছে। হ্যালো, কেন কেন কথা কমু আপনার লগে? আপনি আমার কি রাখেন? আমি আপনার সাথে কথা কমু না। কেন কথা কইতেছি আমি তার সাথে? কেন কেন কথা কইতেছি আমি তার সাথে? শুরু করছে গ্রামের মান সম্মানের ব্যাপার, যদি বাড়াবাড়ি করে কিন্তু সালিশ ডাক্তার দেবো, বুঝলা? ওই ডাক্তার উচিত শিক্ষা দেওয়া দরকার। জব্বার জব্বার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। এই জব্বরে কই? ঘরে আইন ভিতরে আইন। না রে মা, এখন বহন যাইব না, জব্বরে ডাক। আচ্ছা ভাইজান, ও ভাইজান, এই তয়ুব কাকা সবুর কাকা আইছে, আহো। কাকা বললেন না? টাইম নেই রে, জব্বরে নিয়ে এক জায়গায় যাওয়া লাগবো। আমি জানি কই যাইবেন। কাকা মাফ করে দেন, আপনার করে খাড়া করে রাখছি। হ্যাঁ চল চল। কাকা আজ কিন্তু আপনাকে ক্ষমতার পরীক্ষা, দেখি লিয়াকত কাকার বিয়ে বন্ধ করতে পারেন কিনা। যা, ও পাগলের কথা। এই তুই যা তো, পিতে যা, করে যা কাকা লো। ওরে ওরে, পরি তুমি যদি সবসময় এরকম মন খারাপ করে থাকো তাহলে কিন্তু আমি তোমার কাছে মন খারাপ কি সাদা করি?
যার বাজানে বুইরা বয়সে তার মাইয়ার বয়সে মাইয়ারে বিয়া করানোর লেগা পাগল হইয়া যায়, এর তো গলায় দড়ি দিয়া মইরা যাওয়া উচিত। এই কি কর, তোমার কি মাথা টাথা খারাপ? আস্তে, বাজান আছে না? কি আসবে তোমার কথা কওয়া যায় না? যা কইছি ঠিকই কইছি। শোনো, একটা কথা কই তোমার, আমি তোমার বাবার বিয়া করণের খায়েশ আমি আজকে মিটে দিতেছি। তোমার বাজান এবারকে নতুন করে আমারে চিনব। ডিব্বা তো দেখছে বহুত, কিন্তু ডিব্বার ভিতরে যে কি রং থাকে এটা এখনো দেয় নাই। মতি শিকদারে তো আইতে যেতে বহুত দেখছে, কিন্তু মতি শিকদারের যে গিরিঙ্গি এটা তো দেখে নাই, দেখবে এবার। সবুর মোল্লা তো বিশ্বাস এরা কি হুদয় তোমাকে বাড়ি যাইতেছে? হ্যাঁ, ফেরাইয়া কি করব? কি করবা আবার? হেরাইয়া সাপ সাপ তোমার বাবার জানাই দিব, যদি তোমার বাবা এই বিয়া করে এরা হগলতে মিল্লা তোমার বাবার এক করে করে দিবে। বাজান যদি হ্যাঁ কথা না মানে তাহলে কি হইব? তাইলে আর কি, তোমরা এক করে থাকবা। তুমি যদি রাজি থাকো তাহলে আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আগে কও তুমি রাজি আছো নাকি? বুদ্ধিটা কি এটা তো আগে কইবা। চলো আমরা পালাই গিয়ে বিয়ে করে ফেলাই। আগে এই গ্যাঞ্জামটা মিটুক, এরপর। তুমি কিন্তু কথা দিলে, পরে কিন্তু উল্টে যাবে না। উল্টা মনে। ঠিক আছে, তাহলে আমি যাই। ওয়ালাইকুম আসসালাম। লোভে পাইছে তোমারে না? লোভে পাইছে? বড় ভাই কি কইতাছেন কিছু বুঝতাছি না। লিয়াকত হারা জীবন তোমার রাখছে ভাই, এখন ডাকবা আব্বা না? আমার আল্লাহ যদি আমার কপালে আব্বা ডাক লেগে থাকে তো ডাকবো, অসুবিধা কি? ওই ব্যাকল, তুমি কোন আকলে ওই গুলনাহারের বিয়া লিয়াকতের লগে দিতে চাও? লোভে পাইছে, লোভে। আপনি কইলেন না একটু আগে, আপনার কথাই ঠিক। কাকা, আপনারা হুদাই বেলা কাকার দোষ আছেন। বেলা কাকার তো কোনো দোষ নাই। কাকাই তো এর মাইয়ের হলে ঠেকছেই। এর মধ্যে ওই লিয়াকত কাকা একটু আবদার করছে, কাকাই ফেলতে পারে নাই। এই তুই চুপ কর। অহন যদি সবুর নুরুন নাহারে বিয়ে করতে চাই, আবদার করে, তুই সে আবদার রাখবা? এই তো এইটা কি কইলেন? শোনো বেলা বিশ্বাস, এদিক ওদিক তাকায়ও না। আমরা এখন লিয়াকতের বাড়ি যাইতেছি, তার সাফ সাফ কয়া দেবো এই বিয়া যদি হয় তাইলে আমরা ওর জীবনও মুখ দেখবো না, আমরা ওর লগে কোনো সম্পর্ক রাখবো না, আমরা ওরে এক ঘরে করবো। হ্যাঁ, এটা তোমার জন্য সত্য, হ্যাঁ মনে থাকে জানো। চলো। কি রে, ওইদিকে তো নতুন করে আরেক গ্যাঞ্জাম লাগছে। কি হয়েছে? তোর কপাল এমন কেন? এমন কেন বুবু? কি হয়েছে কস না কে? ওইদিকে সবুর মোল্লা আর তোর বিশ্বাস যাইতেছে লিয়াকত শিকদারের বাড়ি। কে? কে আবার? তোর বিয়া ঠেকাইতে। লিয়াকত শিকদার যদি এই বিয়া বন্ধ না করে, তারে আর আমাগরে একেবারে এক ঘরে করে রাখবো। করলে কি হয়েছে? এত সোজা? আমরা কি আর খাই না পড়ি যে বিয়া বন্ধ করব? বাজান, ঘটনা কি সত্য? জানাইছো লিয়াকত শিকদার রে? ফোন লাগা দাও, কত কম আমি তার লগে দাও। দর আস্তে আস্তে। বলেন ভেলা সাহেব। আমি ভেলা সাব না, আমি গোলনাহার। কেডা? গোলনাহার কাকা। গুলনাহার? জি কাকা। তো
তুমি আমারে কাকা ডাকতেছ এখনো? বিয়া তো এখনো হয় নাই কাকা, আর হইব বলে মনে হইতাছে না। কেন হইব না কেন? তৈয়ব বিশ্বাস আর সবুর মোল্লা গেছে আপনার বাড়িতে, যাওনের সময় আমগো বাড়িতে ধমক দিয়া গেছে। কি কইছে? কইছে এই বিয়া হইলে আমগো দুই পরিবারে তারা এক গইরা করব। তুমি কি ডরাইছো? না, ডরাই নাই। আপনি জমি জমা সোনা দানা যা কিছু দেওয়ার কথা লিখা দিয়া বিয়ার তারিখ ঠিক করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার তো কোনো মোবাইল নাই। মোস্তফা মিয়া একটা মোবাইল দিছিল, ফেরত পাঠাই দিছি। আমার লাগে একটা মোবাইল কিনা পাঠাই দিয়েন। আশ্চর্য, এটা কোনো কথা হইলো? আজ সন্ধ্যার মধ্যে তুমি মোবাইল পেয়ে যাবা। তো বিশ্বাস আর সবুর মোল্লারে জুতা দিয়া দুইটা চটকানা দিবার পারবেন? না শোনা, এইটা আমি পারুম না। তাই তাগো কথা যে আমি রাখতে পারুম না, এটা তাগরে আমি সুন্দর করে বুঝাই দেবো শোনা। ঠিক আছে, তাহলে রাখি কাকা। আচ্ছা। আমি তো টেনশন করতেছি অন্য বিষয়। হ্যালো মতি, কাকারা তো লিয়াকত বাড়িতে গেল। তাই নাকি? হ। জব্বর ভাই কি আসিল? জব্বর ভাই তো আগে আগে আসিল। কথাবার্তা কিছু শুনতে পারছোস? কথাবার্তা শুনি নাই, এরা নিজের মধ্যে আলোচনা করতে করতে মনে কর যে ঢুকে গেল। আচ্ছা যাক, তাহলে জব্বর হয়েছে তো আছে, ইনফরমেশন পাওয়া যাবে। পাওয়া যাবে, তুই বুঝায় কইছিলি তো সব জব্বর ভাই? না, তুই কইছিলি? হ্যাঁ ও কইছে। আইন কাকা আরে জব্বর কাকু নিয়ে এসোস, গরিবের বাড়িতে হাতির পাড়া। আয় না না, কেমন আছেন তো ভাই? সবুর ভাই আছি, খারাপ না। তা তোমার খবর কি? আর আমি আছি আর কি। আয় না না জব্বর, এ শেয়ার বাই করো, শেয়ার বাই কর। ওরে মাগো, এই দেহ কেন আইছে? আরে এত ব্যস্ত হয় না লিয়াকত। আরে কি কোন, ব্যস্ত হমু না, দাওয়াত দিয়ে আনন্দ যায় আপনাকে মতো মানুষ গো। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? মাগো চা নাস্তার ব্যবস্থা কর। আচ্ছা। লিয়াকত, তো ভাইয়ের বিয়া দাও না কে? আরে দিমু দিমু, সময় মতো সবই করবো। বন 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 বন। লিয়াকত কাকা তো আর যাত্রার কাছে মাইয়া বিয়া দিতে পারে না, উপযুক্ত পাত্র পাইছো না। লিয়াকত, আমরা তো হাতে খুব একটা সময় নিয়ে আসি নাই। আরে না না, আজ আইছেন যখন, না খায় যাইতেই পারবেন না। আরে না হলো, আমরা করতেছিলাম আপনারা কেন আইছেন এই কথা তো আমি শুনুমি। আমার খেদমতটা আমারে করতে দেন। এ জব্বর, দুটা মুরগি জবাই দে। এ না 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 জব্বর, খবরদার মুরগি টুরগি জবাই করার দরকার নাই। অসুবিধা কি কাকা? লিয়াকত কাকা এত করে কইতাছে। আরে না না, পাগল নাকি? একটা খাউন তো আপনারা আমার কাছে এমনিতেই পাওনা আছেন। কি এর খাওন? ও সবুর, লিয়াকত কোন খাওনের কথা কইতাছে? কি এর খাও? আরে গাছ আনতে 3টা ট্রাক পাঠাইছিলাম বান্দরবনে। অগলতে কইলেও লিয়াকত শিকদারে খাইব ধরা। প্রফিট করছি, হিউজ প্রফিট। গত 3 বছরে যে টাকার মুখ দেখি নাই, গত সপ্তাহে তা দেখছি। কও কি? কইছিলাম না আপনার পোলাডারে দেন আমার লগে, দিলেন না তো। আরে আমি তো চাইছি ঢাকায় গিয়ে লেখাপড়া করুম। লেখাপড়া করে ঠিকই, কিন্তু ঢাকায় তো আর গেল না। আরে গ্রামের লেখাপড়ার দাম আছে নি? লিয়াকত, শামসু তো ঢাকায় গেছে গা, সবুজ এসে বাড়িতে, তো অরে দিয়ে দিই তোমার লগে। দেন না, না করছে কেটা? জব্বর কই যাস? আইতাছে কাকা। জব্বর ভাই খবর কি? আলটিমেটাম দিছে লিয়াকত কাকারে। আরে দূর বেটা আলটিমেটাম, আমি ব্যাক করে লয়ে গেলাম বুড়াগো কাণ্ড কারখানা দেখা। কে কি হইছে? সরাসরি যে থ্রেড দেওয়ার কথা না? যদি গোলনাহারে বিয়া করে তাহলে লিয়াকত শিকদারে এক ঘুরেকরণের ঘোষণা দেওয়ার কথা না? সব ফালাই দিয়া হেরা খাজুরে পেছাল পারতেছে। কে? জিগা তার বাবারে ফোন করে জিগা, আসল কথা তুই খাজুরে পেছাল পারতেছে কে? আরো একটা ব্যবসা আছে জানেননি? কি? মোবাইলটা ধরেন। হ্যালো হ্যালো আব্বা, আপনারা বলে আসল আলোচনা বাদ দিয়া
আজারে ভেসাল পড়তেছেন? মোবাইল রাখ। কিরে কি করলো? আলোচনা উঠছে মনে হয়। জবর ভাই আপনি এক কাম করুন তো, আপনি যান মাঝে মধ্যে আমাকে খবরটা দিন। যান 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 যান, কামের কাম তো কিছুই দিচ্ছে না, বুঝতেছি না। লালি ওই কই যাস? আপনি কোন আনগান লাগ বাহাদুর যে আপনাদের কইয়া যাইতে হইব, আমি কই যাইতাছি? ওই বেদবের মতো কথা কসকে। বাপ মা আদব কথা শিখায় নাই? আর তোমরা কে কই আসো গো, দেখা যাও দেখা যাও। আমি বলে বেলা বিশ্বাসের মতো মাতালের কাছ থেকে আমি লাইলি বলে আদব কায়দা শিখব। এই যে আপনি আমার বাপ মা তুলে কথা কন কিভাবে? আপনি আপনার মাইয়ের আদব কায়দা শিখান নাই? যে মাইয়ের লইয়া গেলামে এত কিস্সা কাহিনী হইতাছে, তার বাপের আবার বড় বড় কথা কয় কেমনে? কথাবার্তা কিন্তু একদম হিসাব করে কইস।